রিয়ামনিক চাই, আশাক চাই, বললাম কি জানি ভাই, আমি তো কোনো শিল্পীর সাথে গান গাই না, কারণ আমি কোনো শিল্পীর সাথে জড়িত না, আমার মতো আমি একা। বাড়ি আইসা তোমায় আমি পাইলাম না, তোমারে হারাবো জানলে বিদেশ যাইতাম না রে বন্ধু, বিদেশ যাইতাম না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকে আবার চলে আসছি আমাদের কাজল আপাকে নিয়ে আপনাদের সামনে হালকা একটু বিনোদন দিতে। তো আপনারা সবসময় চেষ্টা করেন আমাদের কাজলি আপা বা আমাদের আদার শিল্পী যারা, তাদের লাইফ স্টাইল, তাদের বিভিন্ন বিষয় আপনারা জীবনের বিষয়ে আপনারা জানার জন্য আসলে প্রশ্ন করেন। তো আজকে একটা প্রশ্ন আমি আমার নিজের থেকে কাজল আপাকে করবো, সেটা হচ্ছে কি, কাজল আপা আপনি তো আমার মিডিয়াতে কাজ করেন, তাই না? আমার 5টা-6টা চ্যানেল, 5টা-6টা পেজ, সবগুলোতে আপনি কাজ করেন, আর প্রত্যেকটা চ্যানেল পেজে আপনি সমানভাবে ভাইরাল। হ্যাঁ, তো আপনাকে তো আমার মনে হয় কি যে এই বাংলাদেশের এমন কোনো মানুষ নাই যে আপনাকে দেখে নাই। আমার কাছে যেটা মনে হয়, কারণ তোমার আপনার মিলিয়ন মিলিয়ন ভিউজ আছে আপনার ভিডিও। আর এক্ষেত্রে আপনি তো বিভিন্ন জায়গাতে যান, বিভিন্ন জায়গায় বেড়াতে যান, বিভিন্ন কাজে যান, সেক্ষেত্রে কি আপনাকে মানুষ চেনে বা চিনলে পরে আপনার সাথে কেমন ব্যবহার করে, কেমন? আসলে চেনাটা অনেকেই কম বেশি চেনে, যার মনে দয়া লাগে সে 200-500 টাকাও দেয়। আচ্ছা। আবার যার মনে দয়া না লাগে সে ওই কথা বলা পর্যন্তই, আপা কেমন আছেন, কি সমাচার, বাস্তবে দেখলাম, খালি মিডিয়াতে দেখি, এখন বাস্তবে দেখলাম আপা ভালো আছেন নাকি, এই সমস্ত মানে খাজুরি আলাপই বেশি করে। মানে খাজুরি আলাপ হবে কে পাগল, এটাই তো ভালো লাগা। মানে আপনার ভালো লাগে না এটা? বাইরে বাইরে যখন যাই দেখা গেল যে একজন দুইজন করলেই তাও নাই হয়, মানে জেনে যাই সেনেই একই কথা, মানে সবাই খালি একই কথাই কয়। আপনি পেশাল পার্টি ভাই মনে আর কিছু ভাল লাগে না। আবার কিছু কিছু শিল্পীর কথা জিজ্ঞাসা, ওই রানীর বাড়ি কোথায়, ওই আশার বাড়ি কোথায়, আবার ওই অমুক তমকের বাড়ি কোথায়, কইলাম কি জানি, আমার সাথে কাজ করে কিন্তু বাড়ি কার কোথায় এটা তো জানি না, কয় নাম্বার দেন, কইলাম আমি তো কারোর নাম্বার রাখি না, কারণ আমি কোনো শিল্পীর সাথে জড়িত না, আমার মতো আমি একা। আবার কিছু কিছু লোক কয় অমুক শিল্পীকে আপনি আইনে পারবেন না, ওই যে রিয়ামনিক চাই, আশাক চাই, বললাম কি জানি ভাই, আমি তো কোনো শিল্পীর সাথে গান গাই না। কয় ইউটিউবে তো দেয় যে সবাই একসাথে দল ধরে গান, ইউটিউবে মহাজন লিয়ে আসে, টাকার বিনিময়ে কাজ করায় করে চলে যায়। এখন টেস্ট প্রোগ্রামে একজনের বায়না এক রকম, আমি কেবা করে লিয়ে আসমু, কয় এক শিল্পী আর এক শিল্পী গাইনে পারবেন না। কইলাম শোনেন, এখন ওনার যদি বাজেট থাকে 10,000, আমি 8,000 দিলি কেবা করে আসবি, আপনি যদি বাজেটটা দিতে পারেন আমি আনতে পারবো, আমি করলে অবশ্য কোনো শিল্পী না করবো না, কিন্তু আপনি বাজেট দেওয়া লাগবি না, মাং নাকি একজন আপনাকে রাত ভরা গান শোনাবি, এরম মানে বিভিন্ন পেশাল পার্টি ভাই মাথাটা এবারে শেষ করে ফেলা দেয়, বুঝছে? যাই হোক, বুঝলাম আজকে তার মানে আসলে ভাইরাল হওয়া খুব প্যারার একটা বিষয়, মানে মাথা ফেলা দেয়, তাই তো? আমার তো ভালো লাগে, আপনার মানে আপনি বেশি আকারে ভাইরাল তো সকলে কয় সেটা আপনার, কিন্তু আমাকে তো কেউ কয় না কাজলি আপা। আপনি তো আর আমার মতো কোনখানে যান না, আর আপনি হয়তো অতটা চেনেও না, যেরকম মহিদুল ভাই কিন্তু আমার জন্য হয়তো কতটুকু হয়েছে জানি না, ওনা কিন্তু অনেক লোক মহিদুল ভাইয়ের সাথে বেড়াই যায়, মহিদুল ভাই ডাহেড, মহিদুল ভাই আমাকে কয় না, চিন্তা করেন তাহলে। আমি চ্যানেলের মালিক, আমি সবকিছু জানি, আমাকে কেউ চেনে না। মেন কথা আপনি তো সব মিডিয়ার মধ্যে। আচ্ছা, যাই হোক কাজল আপা, অনেক কথা বললাম, ভালো লাগলো আসলে আপনার বিষয়টা জানতে পারে, যে আসলে দর্শক মহল আপনাকে অনেক পছন্দ করে, সবাই আপনাকে দেখে কথা বলে আপনার সাথে, এটা ভালো লাগলো। তো আজকে আমাদের দর্শককে কি গান শোনাবেন? আসলে দর্শকের গান শোনাবো, এর আগে আমার এক স্বাস্থ্য ভাই বিদেশ গেছিল, কিন্তু ঘুরে এসে বউ পায় নাই। কি মানে বিয়ের প্রস্তাব ছিল, ওনার বাবা মা কইছিল যে তুমি কাজকর্ম করে টাকা পয়সা জমা, তোমার হাতে মেয়ে দেবো, কিন্তু সে এসে দেখে মেয়েটার বিয়ে হয়ে গেছে, বুঝছো? তাহলে বিয়ে হয়নি? আমি না না, মানে ওই এক যাইতে বউ আর। আচ্ছা ঠিক আছে, তাহলে সেই রকম টাইপের গান করছেন, তাই তো? কোন বাড়ি আইসা তোমায় আমি পাইলাম না, তোমারে হারাবো জানলে বিদেশ যাইতাম না রে বন্ধু, বিদেশ যাইতাম না। বাড়ি আইসা তোমায় আমি পাইলাম না, তোমারে হারাবো জানলে বিদেশ যাইতাম না রে বন্ধু, বিদেশ যাইতাম না। তোমার বাপে বলেছিল আমার ডাকিয়া,
টাকা পয়সা কামাই করলে দিব তোমায় বিয়া। তোমার বাপে বলেছিল আমার ডাকিয়া, টাকা পয়সা কামাই করলে দিব তোমায় বিয়া। আমার প্রেমের মূল্য তো কেউ দিল না, তোমার বাপে কথা দিয়ে করলো ছলনা রে বন্ধু, করলো ছলনা। বাড়ি আইসা তোমায় আমি পাইলাম না, তোমারে হারাবো জানলে বিদেশ যাইতাম না রে বন্ধু, বৈদেশে যাইতাম না। পরের ঘরে যাইবা তুমি, পাইলাম না তো খবর, অতি সহজেই দিলা ভালোবাসার খবর। পরের ঘরে যাইবা তুমি, পাইলাম না তো খবর, অতি সহজেই দিলা ভালোবাসার খবর। কবুল পড়ার আগে একবার ভাবলা না, তোমার অপেক্ষাতে আছে আরো একজনা রে বন্ধু, আরো একজনা। বাড়ি আইসা তোমায় আমি পাইলাম না, তোমারে হারাবো জানলে বিদেশ যাইতাম না রে বন্ধু, বিদেশ যাইতাম না। এখন আমার টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই, কষ্ট কইরা তোমার বুকে পাইলাম না তো কোনো ঠাই। এখন আমার টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই, কষ্ট কইরা তোমার বুকে পাইলাম না তো কোনো ঠাই। এমন জানলে দেশে ফিরে আইতাম না, বৈদেশেতে মইরা যাইতাম, কেহই জানতো না রে বন্ধু, কেহই জানতো না। বাড়ি আইসা তোমায় আমি পাইলাম না, তোমারে হারাবো জানলে বিদেশ যাইতাম না রে বন্ধু, বিদেশ যাইতাম না। বাড়ি আইসা তোমায় আমি পাইলাম না, তোমারে হারাবো জানলে বিদেশ যাইতাম না রে বন্ধু, বিদেশ যাইতাম না। বাহ, খুব ভালো লাগলো কাজলী আপা, অসম্ভব সুন্দর। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে কেমন লাগলো গানটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।